কৃষ্ণ ও অর্জুন কর্তৃক খাণ্ডব দহনের গল্প শোনাবো আজ। আমি মাঝে মাঝে রামায়ণ মহাভারত থেকে গল্প শোনাই, শাস্ত্র থেকে। তো কৃষ্ণ এবং অর্জুন মিলে খাণ্ডব দহন করেছিলেন, একটা বন। তো তার আগে বলছি, আমাকে পছন্দ হলে অবশ্যই লাইক দেবে, যুক্তিসঙ্গত কমেন্ট করবে, আমার ভিডিও অন্যের সাথে শেয়ার করবে যাতে সবাই শাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে, এবং সাবস্ক্রাইব করবে। অবশ্যই তোমাদের দ্বারাই আমি সমৃদ্ধ হয়েছি, তোমাদের সহযোগিতা আমার আরও দরকার। খাণ্ডব দহন ব্যাপারটা কি? মহাভারতীয় শাস্ত্রে একটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব আকর্ষণীয় ব্যাপার হয়েছে খাণ্ডব দহন। তো একদিন কৃষ্ণ অর্জুন, এরা তো বন্ধু, তোমরা জানো, সখাও বটে, আবার গুরু শিষ্যও বটে। দ্রৌপদী আছে সঙ্গে, আরও অনেকে আছে। তারা যমুনা নদীর তীরে ভ্রমণ করতে গিয়েছেন। গ্রীষ্মকাল ছিল। তো ভ্রমণ করতে গিয়ে তারা বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য, পানীয় সব নিয়ে গিয়েছে। খাণ্ডব বনের ধারের একটা উপবনে তারা এসব উপভোগ করছে, বেশ মজা করছিল। এই সময় একটা ঘটনা ঘটে গেল। ঘটনাটা কি না, অগ্নিদেব, তোমরা জানো অগ্নিদেব যজ্ঞের ঘৃত গ্রহণ করেন। যজ্ঞের ঘৃত অগ্নিদেব গ্রহণ করেন, তাই যজ্ঞ কার্য সুসম্পন্ন হয়। তো অগ্নিদেবের আগমন ঘটল কৃষ্ণ এবং অর্জুনের সম্মুখে। ওনারা জিজ্ঞাসা করলেন, আপনি আমাদের কাছে আপনার আগমনের কারণ কি? উনি তখন বললেন, এই যে তোমরা খাণ্ডব বনে এসেছো, আমিও এসেছি, এই বনটাকে দগ্ধ করতে হবে, আগুন লাগিয়ে দিতে হবে। কেন না, আমি সমস্ত বনটাকে খাবো। বন মানে বনের সব জীব জন্তু, পশু পাখি, সরীসৃপ সব আমি ভক্ষণ করব। বলছেন, সে কি, এত কি খাওয়া যায়? বলছে হ্যাঁ। বলছে কারণ কি? যে এর কারণ হচ্ছে আমার মন্দাগ্নি রোগ হয়েছে, যাকে বলা হয় মানে কোষ্ঠকাঠিন্য বলা যেতে পারে, ডিসপেপসিয়া বলা যেতে পারে। তো পেটের রোগ হয়েছে, ডাইজেস্টিভ সিস্টেম প্রচণ্ড অ্যাফেক্টেড হয়ে গেছে, ক্ষুধা লাগছে না। বলছে তো এ কারণ কি? বলছে কারণ আমি প্রচুর প্রচুর খেয়ে ফেলেছি। কি খেয়েছেন? ঘৃত, ঘি। বলছে ঘি খেলে আপনি এত ঘি খেলেন কেন? বলছে এর কারণ সাতকী রাজা বলে এক রাজা দীর্ঘ 12 বছর ধরে যজ্ঞ করেছিল, এবং সেই যজ্ঞের ঘৃত আমি পান করেছি, পান করতে আমি বাধ্য হয়েছি। কারণ রাজা লোক, তিনি যজ্ঞ করবেন, তো যজ্ঞের তো একটা সীমা থাকা দরকার। কিন্তু ওনার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই, যে বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে আর যজ্ঞ চলছে তো চলছেই। এ তো ভয়ানক ব্যাপার, এতে পরিবেশ দূষণ হয়, এতে যে ঘৃতটা গ্রহণ করছে তার শারীরিক সমস্যা হতে পারে, যেমন আমার ক্ষেত্রে সেটা হয়ে গেল। অর্থাৎ এবার আমার পেটের অসুখ, এবার আমি কি করি? তখন আমি কি করলাম জানো? আমি ব্রহ্মার কাছে গেলাম। তো ব্রহ্মদেবকে ব্যাপারটা বললাম যে এই যে আমি এত ঘি খেয়ে আমার শরীর খারাপ, আমার মন্দাগ্নি রোগ হয়ে গেছে, হজম শক্তি নষ্ট হয়ে গেছে, আমার ক্ষুধা লাগছে না, তা আমি কী করি? তখন ব্রহ্মা আমাকে পরামর্শ দিলেন যে আপনাকে আরও খেতে হবে, গোটা খাণ্ডব বনটা দহন করে সেখানকার জীবজন্তু সব খেতে হবে। খেয়ে যখন রোগ, তখন আরও খেতে হবে। এটাকে বলা হয় বিষে বিষে বিষক্ষয়। অর্থাৎ অতিরিক্ত খাওয়ার জন্যে যখন রোগ, তখন আরও খেতে হবে। এটাকে বলা হয় বিষে বিষে বিষক্ষয়। অর্থাৎ যে কারণে রোগটা হয়েছে সেই উপকরণটা দিলেই সেই রোগটা নিরাময় হয়ে যাবে। বাস, ব্যাপারটা তো বোঝা গেল। এইভাবে এরপরে কৃষ্ণার্জুন রাজি হয়ে গেলেন, যদিও তাদের অনেক সমস্যা ছিল। সেই সমস্যার কতক সমাধান করলেন বরুণদেব, কতক সমাধান করলেন ওই অগ্নিদেব নিজেই। তো
অগ্নিদেব তো বলছেন যে আমি তো বারবার চেষ্টা করেছি, কিন্তু কিন্তু আমি অগ্নিদেব আগুন জ্বালাচ্ছি, কিন্তু ইন্দ্রদেব কী করছে? আগুন নিভিয়ে দিচ্ছে, জল ঢেলে দিচ্ছে। কিন্তু একমাত্র তোমরা দুজন প্রচেষ্টা চালালে এটা হবে, তোমাদেরকে পারবে না। এদিকে দেখা যাচ্ছে যে অর্জুন তো খাণ্ডব বন দগ্ধ করবেন, এদিকে ইন্দ্র হচ্ছেন সেই অর্জুনেরই পিতা, তাহলে এবার বাপ বেটাতে লড়াই হবে। তো এই লড়াই হলো, তো অর্জুনের শেষ পর্যন্ত অর্জুনের জয় হলো। মানে অর্জুন আগুন ছাড়ছে, তীর ছাড়ছে, বাণ ছাড়ছে, আর ইন্দ্রদেব জল ছাড়ছে, কিন্তু শেষ পর্যন্ত অর্জুনের বিজয় হলো। সেই বন দগ্ধ হয়ে গেল। এখনকার দিনে তো এটা মানুষকে বলবে যে এই বন দগ্ধ করাটা উচিত হয়নি, এতে প্রচুর জীবজন্তু মারা পড়েছে এবং পরিবেশ দূষণ হয়েছে। কিন্তু যাই হোক, খাণ্ডব বন দহন হয়েছিল, অগ্নিদেবের ক্ষুধা মিটেছিল, অগ্নিদেবের রোগ নিরাময় হয়েছিল এবং কৃষ্ণার্জুনের সাফল্য এসেছিল। তাদের এই কাজের জন্য তারা দেবমহলে প্রশংসা লাভ করেছিলেন। এটাই এই গল্পের ইতি। আপনারা ভালো করে মনে রাখবেন, মহাভারতের গল্প খুব ভালো জিনিস। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্য পান। মহাভারতের প্রতিটা অধ্যায়ের শেষে লেখা আছে, মহাভারতের কথাই অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্য পান। আমি আরেকবার বলছি, আমাকে সমৃদ্ধ করার জন্যে এবং আমার এই ভিডিও ইউটিউবে যাতে আমি অস্তিত্ব রাখতে পারি, আমার কন্টিনিউটি বজায় রাখতে পারি, তাই তোমরা আমাকে অবশ্যই লাইক করবে, যুক্তিসঙ্গত কমেন্ট করবে, আমার ভিডিও অন্যের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে। থ্যাঙ্কস।